উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, গুম, আয়নাঘর, নিপীড়ন মুজিবের আমল থেকেই শুরু হয়েছিল। বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার ভয়ঙ্কর একনায়কতন্ত্র মোকাবেলা করতে তরুণেরা সফল হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের অবদান ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান নিয়ে শুরু হচ্ছে দুদিনব্যাপী তারুণের উৎসব। উৎসবের উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা শুধু প্রশাসনকে নয়, গোটা দেশকে নষ্ট করেছে বলে অভিযোগ তার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণেরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাস্ত করেছে। একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম এক দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস। এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী